ক্রান্তির রাজত্বের দিন শেষ করার জন্য এবার উঠে পড়ে লাগলো সেই বখাটে ছেলেরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা গ্রামবাসীদের কাছে গিয়ে বখাটে ছেলেরা বলতে থাকে যে আচ্ছা, এই গ্রামটাকে আমাদের সকলের না, তাহলে এই গ্রামের মধ্যে শুধুমাত্র কেন ওই ক্রান্তরই রাজত্ব চলবে? ওর যখন যেটা মন চায় ও সেটা করে ফেলতে পারে, এবং এটা আমরা করলেই দোষ। সেদিনও যখন আমাদের এই গ্রামের আরেকজন ছেলে এইরকম একটা মেয়ের সঙ্গে ছুটিয়ে প্রেম করছিল, তারপরে কি করলো সেই ক্রান্ত? ওকে শাস্তি দিল, ও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করলো। কিন্তু ওর বেলা কেন ও নিজের শাস্তিটা ব্যবস্থা করছে না, নাকি আমরা ওর শাস্তির ব্যবস্থা করবো? কি বলুন আপনারা? সকলে চুপ করে রয়েছেন কেন? ঠিক সেই মুহূর্তে অন্যান্য গ্রামবাসীরা বলতে থাকে যে সত্যিই তো, ও আমাদের দুমুঠো দুবেলা ভাত জুটিয়ে দেয় বিধায় আমরা সেই লোভে পড়ে ওর সকল দোষগুলোকে যদি ঢাকার চেষ্টা করতে থাকি, তাহলে তো আমাদের পরিবারের ক্ষতি হবে, আমাদের ছেলে মেয়েগুলো উচ্ছন্নে চলে যাবে। এটা তো কোনো মতে মানা যায় না। অন্যদিকে পকেটে ছেলেরা বলতে থাকে যে আজ রাতে আপনারা দেখবেন যে ওরা দুজন চুটিয়ে গোপনে রাতের অন্ধকারে সুযোগটাকে কাজে লাগে ওরা কি পরিমাণে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, এবং ওরা নিজেদের মধ্যে লিপ্ত থাকার চেষ্টা করে, অথচ দিনের আলোতে ওরা আমাদের সকলের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে। সেই জিনিসটাকে আপনারা কখনো চোখে দেখতে পারেন না, কিন্তু আমরা পকেটের ছেলেরা কোনো কিছু করলে আপনাদের দোষ। ও আজকে আমার গায়ে এতটা আঁচড়ের দাগ দিয়েছে, ও আমাকে রীতিমতো মারধর করেছে, আর একটু হলে তো আমি মরেই যেতাম। তাহলে এর দায় কে নেবে বলুন তো? আমি শুধুমাত্র সেই মেয়েটাকে আমার ভালো লেগেছে বিধে ওকে দেখে আমি একটু শীষ বাজিয়েছি, সেটাতেই ক্রান্ত রীতিমতো চোটে লাল হয়ে গেল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক্রান্তর মনে যে নির্ঘাত সেই মেয়েটাকে নিয়ে দুর্বলতা আছে, এবং তার জন্যে হয়তোবা ওই মেয়েটাকে নজরে নজরে রাখছে। নয়তোবা এতদিন ধরে এতগুলো মেয়েকে তো ক্রান্ত এখানে তুলে নিয়ে আসে, কই কারোর সঙ্গে যতটা ঘনিষ্ঠ অবস্থায় ওকে পাওয়া যায়নি। অন্যদিকে কথা বলা মাত্র গ্রামবাসীরা বলতে থাকে যে আজ নির্ঘাত ওদেরকে হাতে নাতে ধরতে হবে, এবং হাতে নাতে ধরা মাত্রই ক্রান্তকে জিজ্ঞেস করতে হবে যে ওদের সম্পর্কের এই সমীকরণটা ঠিক কী, এবং ওর সঙ্গে সেই মেয়েটার আসলে সম্পর্কটা ঠিক কী। ঠিক সেই মুহূর্তে রাত ঘনিয়ে আসা মাত্রই যখন ক্রান্ত নীলাঞ্জনাকে দেখার জন্য সেই ঘরে যায়, নীলাঞ্জনাকে ঘুমন্ত অবস্থায় দেখে ক্রান্ত নীলাঞ্জনাকে ঢেকে দিয়ে সেখান থেকে বেরোতে নেয়। ঠিক সেই মুহূর্তে হাতে হাতে নীলাঞ্জনা এবং ক্রান্ত ধরা পড়ে যায় গ্রামবাসীদের কাছে, এবং গ্রামবাসীরা বলতে থাকে যে তার মানে সেই পকেটে ছেলেরা আমাদেরকে যা কিছু বলেছে সেই সব কথা সত্য। ক্রান্ত তোমাকে দিয়ে কোনো মতে এই জিনিসটা আমরা আশা করি। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আপনারা কী বলার চেষ্টা করেন কিছুই বুঝতে পারছি না, আপনারা আমার উপরে নজর রাখছিলেন নাকি? অন্যদিকে গ্রামবাসী বলতে থাকে যে নজর রাখতে বাধ্য তো তুমি আমাদেরকে রীতিমতো করে দিয়েছো, অথবা তোমার কর্মকাণ্ডগুলো দেখে তো আমরা আমাদের চোখে বিশ্বাস করাতে পারছি না। যে ক্রান্তর উপরে আমরা অন্ধের মতন বিশ্বাস করতাম, যাকে কিনা আমরা ভাবতাম যে তুমি একমাত্র আমাদের নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য স্থান, সেখানে কিনা তুমি এরকম একটা কর্মকাণ্ড করে বেড়ালে। তুমি একটা মেয়ের সঙ্গে গোপনে সম্পর্ক রাখছো, অথচ তুমি আমাদের সকলের কাছে এটা বলার চেষ্টা করছো যে তুমি মেয়েটাকে জিম্মি করে রেখেছো। কেন ক্রান্ত? এর জবাব তোমাকে অবশ্যই দিতে হবে। অন্যদিকে গোটা গ্রামবাসী যখন ক্রান্তর বিরুদ্ধে চলে যায়, ঠিক সেই মুহূর্তে ক্রান্তর অন্য সদস্যরা বলতে থাকে যে ক্রান্তদা এর জন্য কি তুমি এদের জন্য এত কিছু করেছো? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে শান্ত হও। অন্যদিকে গ্রামবাসীদের কাছে ক্রান্তর অন্য সদস্যরা বলতে থাকে যে আচ্ছা, আপনাদের লজ্জা করলো না ক্রান্তদার মতন একজন এরকম মানুষের উপরে এরকম মিথ্যাচারগুলো করার? বলুন তো, সামান্য দু চারটা বকাটে ছেলে আপনাদেরকে কী বলে উস্কে দিল, সেটা শুনে আপনারা ধেই ধেই করে নাচা শুরু করে দিলেন, একবারও ওনার কথা ভাবলেন না? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।